নমস্কার বন্ধুরা, সুপ্রিয়াস লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। তো প্রতিটা সংসারে সবার কাজকর্ম একই থাকে, কারো এদিক কারো ওদিক, কারো আজকে কম থাকলো কারো একটু বেশি থাকলো। তো আজকে দেখো, প্রথমেই আমি সকালবেলা সব কাজকর্ম সেরে বাসি ঘর দুয়ার ঝাড়াঝাড়ি করে চান করেও নিয়েছি। চান করে কিছু কাপড় ছিল, কাপড়গুলোও ধুয়ে নিয়েছি, তো ওগুলো একটু মেলে নিচ্ছি। তো আমি যেহেতু এখানে আমার একটা বাড়ি না, তো আমি এখানে কিছুদিনের জন্য আসছি, তো আমার সেরকম আমার এখানে জিনিসপত্র আনা নেই। তো যাই আছি ওগুলো যাই আছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো আমি একটু চাও বসিয়ে দিয়েছি। চান করার পর সকালে একটু চা না খেলেও ভালো লাগে না, বেশ দুধ দিয়ে ভালো করে ঠান্ডার দিনে একটু চা হলে ভালো লাগে, কড়া লিকার দিয়ে। তো ওটাও চাটাও করে নিলাম। তো এখানে দেখো আমার সিঙ্গেল চুলা এনেছি, কারণ মেয়ের পড়াশোনার জন্যই আমরা এখানে থাকি। আর আমার বাড়ি হচ্ছে কুচবিহার। একটু মেরি বিস্কিট দিয়ে চাটা খেয়ে নেব সকালে। তো চাটাও নিয়ে একটু বসে খেয়ে নিয়েছিলাম, তো সেটা ভিডিও করা হয়নি। তো মেয়ে বলছিল যে মা আজকে রুটি ভাত কিছুই খাবো না, একটু ম্যাগি করে দিও। তাই মেয়ের জন্য একটু ম্যাগি করে নিচ্ছি, কারণ বাচ্চাদের তো ম্যাগি হলে আর কিছুই লাগে না। তো ম্যাগিটা একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে করে দিয়ে তার সাথে একটু চিজ দিয়ে বাটার দিয়ে বেশ ভালোই লাগে। এটা গরম গরম স্যুপ স্যুপ টাইপের হবে, তো সেটাই করে দিচ্ছি ওকে। ঠান্ডার দিনে গরম গরম ম্যাগি খুবই ভালো লাগে, একটু স্যুপ থাকবে। তাই আমার দেখো ম্যাগিটাও হয়ে গেছে। তো ওকে এটা খেতেও দিয়ে দিব। তো পড়াশোনা করছে, সারাদিনই পড়াশোনা করে, তারপরে সকালে চা খাবার বাসন যা যাই থাকে না কেন এগুলো টাইম টু টাইম করলে ভালো লাগে। বেশি বাসন কোসন একদম সিঙ্কে রেখে দিলে দেখতেও ভালো লাগে না, আর তখন একবারে চাপও পড়ে যায় যে রান্নার পরও তো আরও বাসন হবে। তো সেগুলো যেগুলো অল্প অল্প করে হয় সেগুলো সাথে সাথে মেজে নিলেই মনে হয় কাজটা অনেক এগিয়ে থাকে। তো ওগুলো একটু ধুয়ে নিচ্ছি, তার সাথে সাথে একটু ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় আমার হওয়ার পথে হয়ে এসেছে। আর এদিকে বথুয়া শাক নিয়ে এসেছিলাম বাজার থেকে, তো সেইগুলো একটু কেচি দিয়ে কেটে নিচ্ছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে ভালোই লাগে। বথুয়া শাক বড়ি দিয়ে বেগুন দিয়ে বেশ ভালোই লাগে মাখা মাখা করে করলে। তো বেগুনটাও করে কেটে নিচ্ছি। তো আজকাল বেশি কিছু করব না, পনির আলুর দিয়ে তরকারি করব, আর হচ্ছে আপনার একটু বথুয়া শাক করব। তো সেগুলোরই জোগাড় করে নিচ্ছি। জোগাড়টা করে নিলে কি রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায়, একটু দেরি করে বসালেও কোনো ব্যাপার না ঠান্ডার দিন। তো মেয়ে বলছে যে মা আজকে আর মাছ ডিম কিছুই খাবো না, আজকে নিরামিষই খাবো। পনিরটাও আমার বাড়িতে আনাই ছিল, তো সেটাকে একটু চোখো চোখো করে কেটে নেব। এই ঠান্ডার দিনে না ছোটো আলু পাওয়া যায়, ছোটো আলু বাদামি আলু দিয়ে পনির ভীষণ ভালো লাগে। তার সাথে যদি একটু মটরশুঁটি টমেটো দিয়ে করা যায় খেতেও ভীষণ টেস্ট হয়। আর আমার বাড়িতে হাজব্যান্ড এই ছোটো আলুগুলো খায় না, আমি যখন বাজারে দেখেছি 60 টাকা কেজি আলু, তো দেখে আর না নিয়ে আসতে পারলাম না, নিয়ে এসেছি। শাকটাও বসিয়ে দিচ্ছি।
আর এদিকে আমি শাকটা করি, তার আগে একটু আলুগুলো বসিয়ে দিয়েছিলাম, তো ওগুলো সিদ্ধ করাই আছে, তো ওগুলোকে একটু ছুলে নিচ্ছি। যেহেতু আমরা মা আর মেয়ে, তো বেশি আলু তো সিদ্ধ করা দরকার পড়ে না, অল্প আলু হলেই হয়ে যায়। ছোট আলুর দম বলেন, ছোট আলু যে কোনো আইটেম, ছোট আলুটা ভীষণ ভালো লাগে। তো দেখো পনির তরকারিটা আমার হয়েই এসছে, একটু পনির মশলা দিয়ে দিচ্ছি সাথে। কালারটাও কত সুন্দর হয়েছে, আর খেতে তো অসাধারণ হয়েছে। কারণ ভিডিওটা তার পরের দিনে এসে করা দিতে হয়। দেখতেও যেমনটা ভালো হয়েছে, খেতেও দারুণ হয়েছিল। যে মেয়েকেও ভাত দিয়ে দিচ্ছি, আর মেয়ে সারাদিন যেহেতু মোবাইল দেখার টাইম পায় না, ওর ভাত খেতে বসলে একটু মোবাইলটা দেখে, ওই ইউটিউবের একটু ভূতের ওই ভিডিওগুলো একটু দেখতে ভীষণ ভালোবাসে, তো ওগুলো একটু দেখছে। সামনেই ওর পরীক্ষা। আর রান্নার পরে অনেক কাজ থাকে, গ্যাস মোছা, সিঙ্কে কত বাসন, কড়াই ঠড়াই যত থাকে। আর রান্নার পরে টাইলসগুলো তেল তেল হয়ে যায়, যেহেতু আমি এখানে চিমনি বসাইনি, তো এগুলোকে প্রতিদিন পরিষ্কার করতে হয়। এটা আমার নিজের বাড়ি না, তাহলেও ঘরটা পরিষ্কার রাখলে ভালো লাগে। তাই আমরা তো দুদিন পর এখান থেকে চলে যাব, পরিষ্কার পরিচ্ছন্নই রাখি যেখানেই থাকি না কেন, পরিষ্কার করে রাখলে দেখতেও ভালো লাগে। তারপরে যদি আমরা চলে যাই এখান থেকে, তারাও বলবে যে না, ঘর দুয়ারগুলো পরিষ্কার করেই রেখেছিল ওনারা। আর আমি যেখানে থাকি না কেন, আমার নিজের বাড়িতেও আমি সবসময় এরকমই পরিষ্কার করে রাখি। আর চিমনিটা চালিয়ে আমার রান্না করতে একদমই ভালো লাগে না, কারণ জানলার সামনেই আমার গ্যাস ওভেন, তো জানলাটা যদি বন্ধ করে দিই একদম অন্ধকার হয়ে যায়। তো মনে হয় আমার জানলা খোলামেলা অবস্থাতেই রান্না করতেই ভালো লাগে। আর চিমনি চালালে জানলাটাগুলো বন্ধ করে দিতে হয়, লাইট জ্বালিয়ে নিতে হয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে কড়াই ঝড়াই সব কিছুই মাজাও হয়ে গেছে, এদিকে সন্ধে হয়ে গেছে। তো এখানে যেহেতু আমি ঠাকুর পাতিনি, তো একটা ফটো রেখেছি, তো সন্ধ্যাবেলা দুপুরবেলা চান টান করে একটু ধূপকাঠি জ্বালিয়ে দিই। এটা সব বাঙালিরই কর্তব্য, ডিউটি এটা। সন্ধে সকাল ধূপকাঠি জ্বালিয়ে একটু পুজো করা ভালো লাগে। আর বাড়িতে তো আমার ঠাকুর দিতে গেলে 1 ঘন্টা লেগেই যায়, এত ঠাকুর। এখানে কাজের চাপটা একটু কম, কম বলতে ঠাকুরটাই নেই, ঠাকুর পুজোটাই শুধু নেই, তাছাড়া তো কিছু কম নেই। সারাদিন খাওয়া, রান্না বান্না সবই একই থাকে। আর যেহেতু এখানে আমার কাজের দিদিও নেই, আমাকে সমস্তটা একাই করতে হয়, ঘর দুয়ার মোছা, ঘর ঝাড়ু সমস্তটা একাই করি। কাজ করতে আমার ভালোই লাগে। এদিকে মেয়ে বলছিল যে রাতে একটু বিরিয়ানি খাবে, বিরিয়ানি না, চিকেন ফ্রাইড রাইস খাবে, তো সেটাই অর্ডার করে নিয়ে এসেছিলাম, তো ওইটাই খাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে কালকে আবার দেখা হচ্ছে। তাই আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।